ট্রাফিক এজেন্ট হইতে হলে আপনাকে মানে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কার্ড লাগবে। হ্যাঁ, তারপরে আপনার এজ হতে হবে 18 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, তারপরে আপনার জিইডি, যেটা সমতুল্য বাংলাদেশ হায়ার এইচএসসি, হায়ার স্কুল, সেকেন্ডারি স্কুল, ইন্টারমিডিয়েট যেটা। কেন একজন ট্রাফিক এজেন্ট থেকে পুলিশ অফিসারের আপনি চাকরিটা নিলেন? এটাতে কি সুযোগ সুবিধা বেশি, বাড়তি বেশি, কি কি সুযোগ সুবিধা আছে? অনেক কমান্ডে আপনি যাবেন, ট্রাফিক কমান্ডে অনেক কমান্ডেই আমাদের এখন বাঙালি অনেক ম্যানেজার আছেন, অনেক ট্রাফিক সুপারভাইজার আছেন, ইভেন 1182 আমাদের অনেক বাঙালি আছে। বিগ ডিফারেন্স। আপনার ব্যক্তিগত গল্পে উঠে এসেছে আপনি ট্রাফিক এজেন্ট থেকে পুলিশ অফিসার হয়েছেন। এই পদটা অনেকের জন্যই এক ধরনের জানার বিষয় থাকে যে কিভাবে আপনি ট্রাফিক এজেন্ট হবেন, এবং পরবর্তীতে ট্রাফিক এজেন্ট যদি কেউ হন তার জন্য পুলিশ অফিসার এনওয়াইপিডিতে সরাসরি যোগ দেওয়ার এই সুযোগটা কি একটু সহজ কিনা? আসলে ট্রাফিক এজেন্ট হইতে হলে আপনাকে মানে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কার্ড লাগবে। হ্যাঁ, তারপরে আপনার এজ হতে হবে 18 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, তারপরে আপনার জিইডি, যেটা সমতুল্য বাংলাদেশ হায়ার এইচএসসি, হায়ার স্কুল, সেকেন্ডারি স্কুল, ইন্টারমিডিয়েট যেটা। হ্যাঁ, ওইটা পাস ইকুইভ্যালেন্স জিইডি যদি আপনার থাকে, আপনি ইজিলি আপনি ট্রাফিক এজেন্ট হিসেবে ঢুকতে পারবেন। এবং আমার কাছে এখন $50,000 স্টার্টিং স্যালারি। দিস ইজ নট এ ব্যাড। উইথ দ্য ওভার টাইম ইউ মেক আ লট অফ মানি। দেন আপনি সিটিজেন হইলেন, সিটিজেন হওয়ার পরে আপনার এজ যদি থাকে 35, the age limit is 35, but you can take the job like 20.5 years. আপনি পরীক্ষা এক্সাম দিতে পারবেন 17 ইয়ার্স। আপনি কলেজ ক্রেডিট পুলিশ অফিসারের জন্য লাগবে 24 কলেজ ক্রেডিট। আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলি থাকে, আপনি পুলিশ অফিসার হিসাবে আপনি পরীক্ষা দিতে পারবেন। তাহলে হলো কি, আপনি যে ট্রাফিক এজেন্টের যে কাজটা করলেন, ইজিলি ব্যাকগ্রাউন্ড চেকটা আগে হয়ে গেল, তারপর পুলিশ অফিসার হিসেবে আসতে গেলে চেকটা ইজি হয়ে গেল আপনাকে আসার। ঠিক আছে, অর্থাৎ একটা স্টেপ আপনি আগে দিয়ে রেখেছেন। জি, ইয়েস, আপনি এগিয়ে আছেন, এগিয়ে থাকেন একজন ট্রাফিক এজেন্ট যখন পুলিশ। কিন্তু কেন একজন ট্রাফিক এজেন্ট থেকে পুলিশ অফিসারের আপনি চাকরিটা নিলেন? এটাতে কি সুযোগ সুবিধা বেশি, বাড়তি বেশি, কি কি সুযোগ সুবিধা আছে? ডেফিনেটলি জুয়েল ভাই, আপনার স্যালারিও ইজ এ বিগ ডিফারেন্স। পুলিশ অফিসার 60,000, 5.5 ইয়ার্স পরে $131,000 স্যালারি। এবং আপনার হেলথ বেনিফিটটাও খুব ভালো। পেনশনটাও আপনার যখন রিটায়ার করবেন 20 ইয়ার্স, আপনি পুলিশ অফিসার ইজ 20 ইয়ার্স আপনি যখন করবেন, আপনার পেনশনটাও খুবই ভালো। এবং আরেকটা ভালো হলো যে আপনি ইউনিফর্ম মেম্বার। আপনি যখন আপনার কমিউনিটিতে কাজ করতে পারবেন, ইজিলি মানুষকে হেল্প করতে পারবেন, ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে আপনার জ্ঞান থাকবে। আপনি অনেক আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আপনার পরিবেশ আশেপাশে আপনি থাকবেন, ওদেরকে আপনি অ্যাডভাইস করতে পারবেন হুইচ ওয়ান ইজ রাইট, হুইচ ওয়ান ইজ রং। ইউ গোনা মেক এ ডিফারেন্স টু দ্য আদার্স। ওকে, সেক্ষেত্রে আবার টিএসবি সম্পর্কে যদি একটু আপনার কাছে জানি, যে সংগঠনটির আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, আপনাদের কাজগুলো কি, এবং প্রেসিডেন্ট হিসাবে আপনি এই সংগঠনে কি ধরনের দায়িত্ব পালন করেন? এটা একটা সুন্দর কোশ্চেন জল ভাই। টিএসবি এ প্রেসিডেন্ট হিসেবে আমার মেইন যে কাজটা, সেটা হলো যে আমরা বিভিন্ন ধরনের লোকজনকে নিয়ন্ত্রণ করি। যেরকম এখানকার মানে ব্ল্যাক, হোয়াইট, হিসপ্যানিক, বেঙ্গালি পিপল সবাই এটাতে আছে, সব ধরনের লোক। আমরা মেম্বারদেরকে সাপোর্ট দিই। স্পেশালি আমাদের যে বাংলাদেশি কমিউনিটি, যে ট্রাফিক এজেন্ট বাইরে আছেন, তাদেরকে আমরা সবসময় প্রমোট করি যে আপনারা জবের যে প্রমোশনগুলি আছে, এই প্রমোশন পরীক্ষাগুলি আপনারা দেন, আরও উপরে যান। এবং বিশ্বাস করবেন কি জানি না, লাস্ট like 10 to 12 years is a big difference. It's a big difference. এখন অনেক কমান্ডে আপনি যাবেন, ট্রাফিক কমান্ডে অনেক কমান্ডেই আমাদের এখন বাঙালি অনেক ম্যানেজার আছেন, অনেক ট্রাফিক সুপারভাইজার আছেন, ইভেন 1182 আমাদের অনেক বাঙালি আছে। বিগ ডিফারেন্স। তাই এটা অবশ্যই আমাদের জন্য ভালো। ওকে, সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশি হিসেবে এই প্রেসিডেন্টের দায়িত্ব আপনি পালন করছেন, আমরা ট্রাফিক এজেন্টদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, আপনার কাজটা করতে কি একটু সহজ হয়? মানে যেহেতু বেশিরভাগ এজেন্টরাই আপনার ভাষার, আপনার দেশের, তাদের সাথে কমিউনিকেশন কিংবা তাদের স্বার্থ রক্ষায় আপনি কিভাবে কাজ করেন? আমাকে আসলে আমাদের যে বাংলাদেশি ট্রাফিক এজেন্ট আছে, ওরা আমাদের অনেক সাপোর্ট, ওরা অনেকটাই আমাকে বিশাল সাপোর্ট দেয়। তাছাড়া আমি তো সবার প্রেসিডেন্ট।
রাইট, সবার প্রেসিডেন্ট। তাই আমি সবসময় সবাইকে বলি, সবসময় যেখানে দেখি সবাইকে বলি যে ইয়াং যারা আছেন আমি বলি যে পুলিশে আসো, পুলিশে আসো, পুলিশ যেহেতু ইয়াং, পুলিশে আসো, পুলিশে আসে পুলিশে জয়েন করো। হ্যাঁ, সবসময় আমাদের তাদেরকে বিভিন্নভাবে আমরা এনকারেজ করি। আপনার কোনো প্রোগ্রাম করেন কিনা, অর্থাৎ হায়ারিং ক্যাম্প কিংবা রিক্রুটমেন্টের জন্য কোনো ট্রেনিং, এই ধরনের কাজগুলো করেন কিনা টিএসপিএ থেকে? জি, আমরা রিক্রুটমেন্টগুলি করি। কি ধরনের, মানে আপনাদের সাথে যারা যোগাযোগ করতে চায়, যারা এই সহযোগিতাটা নিতে চায়, কিভাবে একজন ট্রাফিক এজেন্ট হবেন, কিভাবে একজন এনওয়াইপিডি পুলিশ অফিসার হবেন, সেক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা করে থাকেন? আমরা ইউজুয়ালি বিভিন্ন ইনফরমেশন দেই। যদি ট্রাফিক এজেন্ট থাকে তাদেরকে বলি যে তোমরা প্রমোশন পরীক্ষাগুলি দাও বা রেগুলার পরীক্ষা দাও। আর যারা ধরেন একটা উদাহরণ দিলাম যে আমরা যখন কমিউনিটিতে যাই, আমরা জিজ্ঞেস করি যে কি করে, কে আসে বিষয়, তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে আপনি পুলিশ অফিসার, আচ্ছা ভাই কীভাবে জবটা পেতে পারি। তো আমরা ইজিলি বলি যে দিকাসে দেখেন, হ্যাঁ, ওয়েবসাইটে যান, এবং এটা ইজি, এবং সব জায়গায় ফ্লায়ার এখন আছে। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার আমরা দিই, স্পেশালি ওয়েবসাইটে দিকাসে গেলে এটা দেখা যায় যে কিভাবে হায়ারিং প্রসেস এবং ইজিলি এখন পাওয়া যাচ্ছে, এবং প্রত্যেকেরই কেউ না কেউ পরিচিত পুলিশ অফিসার এখন আছে, আর যখন আমাদের সময় ছিল না। ইটস ইজি নাও।